হাই! কালীপুজোর আগের দিন চলে গেছিলাম বাজারে। দেখি বাজারে গিয়ে রুম সাজানোর জন্য কিছু পাই নাকি। তো গিয়ে দেখলাম রুম সাজানোর জন্য কিছু কি প্রচুর পরিমাণে নিত্য নতুন জিনিস এসেছে। আর এটা আমার ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে কালীপুজো কাটানো। কোনো বছর যেহেতু থাকি না তাই সে বছর রুম সাজানো হয় না। আর তাই জিনিসপত্র সেভাবে আমার কিছু কেনাকাটা নেই। বাজারে এসে তো আমি অবাক যে এত সুন্দর সুন্দর নিত্য নতুন বিভিন্ন জিনিস বেরিয়েছে, কোনটা ছেড়ে কোনটা না নেব। আর প্রত্যেকটা জিনিসের দামও কিন্তু বেশি দাম ছিল। আর এই ফুলগুলো দেখেছিলাম, কিন্তু আমার যেহেতু ফুল আছে বাড়িতে অলরেডি আগে থেকে কেনা, তাই আমি নিলাম না। তোমরা নিজেরাই দেখো এত সুন্দর সুন্দর জিনিসগুলো। আর ঠাকুর রাখার জন্য সিংহাসনগুলোও কিন্তু বেশ সুন্দর সুন্দর। তো আমি এখান থেকে রঙ্গোলি বানানোর জন্য কিছু নিয়ে নিয়েছিলাম, আর সাথে করে প্রদীপ। দিওয়ালিতে রঙ্গোলি আমি এই ফার্স্ট টাইম করব, দেখা যাক আমি কেমন কি করতে পারি। তবে কয়েকটা প্রদীপ আমার আগে থেকে ছিল, তার সাথে আরও কয়েকটা প্রদীপ আমি নিয়ে নিলাম। দিওয়ালি ডেকোরেশনের জন্য এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন আমি সবগুলোই নিয়ে নিই। তবে সবগুলো না হোক, অনেক কিছুই আমি শপিং করেছি। আর কী কী শপিং করেছি আর কেমন করে আমার রুমটা সাজিয়েছি অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর ডিজাইন করা প্রদীপগুলো খুব সুন্দর সুন্দর উঠেছিল, আমি নিলাম না, কারণ যেহেতু ডিজাইন আমি নিজেই করতে পারি, ওগুলো আমি সময় করে নিজেই বানিয়ে নিতে পারি। আরেক সাইডে দেখলাম এখানে মেহেন্দি করে দিচ্ছে, তাও আবার টাকা দিয়ে। তবে মেহেন্দি ডিজাইনগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল। চলো আজ আসি, দেখা হচ্ছে দিওয়ালি ডেকোরেশন ভিডিওতে। বাই বাই।